ঈদ আমি দেখি নাই, আমার কাছে খুব ভালো লাগতেছে এবং আমার কাছে খুব অনেক আনন্দ লাগতেছে। আমরা এই আনন্দ মিছিলের জন্য আসছি এখানে। ভীষণই ভালো লাগছে। এটা আমাদের যে পুরাতন একটা ঐতিহ্য, যেটা আমরা সবসময় বইয়ে পড়ে এসেছি বা গল্পে শুনে এসেছি, সেখানে এত বছর, শত বছর পর সেটা আবার ফিরে এসেছে এবং সেখানে আমি আমার হাজব্যান্ডের জন্য উপস্থিত থাকতে পেরে অনেক ভালো লাগছে। ঈদের জামাত পড়ার জন্য সপরিবারে আসছি, আমার ছেলেও আসছে। ঢাকা শহরে আসলে এভাবে কেন্দ্রীয় বা বড় জামাতে আসা হয় না, আজকে আসা হয়েছে। আজকে সত্যি ভালো লাগতেছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সবাইকে ঈদ মোবারক। খুবই ভালো লাগছে। এরকম একটা অভূতপূর্ব আয়োজনের জন্য সরকারকে অনেক ধন্যবাদ। দীর্ঘ 23 বছর থেকে ঢাকায় প্রায় ঈদ করা হয়, কিন্তু এইভাবে আয়োজন দেখা হয় নাই। 2025-এর ঈদ উল ফিতর যেভাবে উদযাপন সরকারের প্রতিশ্রুতিতে আমরা এইরকম সরকারি আমরা পছন্দ করি। এটাই আমার কাছে প্রথম মনে হচ্ছে, যদিও অন্যভাবে হয়েছে, কিন্তু এবারের এটা একটা ব্যতিক্রম আমার অভিজ্ঞতায়। এরকম হওয়া অবশ্যই উচিত। আরও শৃঙ্খলা, আরও আগামী দিন হয়তো আরও সুন্দর সুশৃঙ্খলভাবে করতে তারা আয়োজন করতে পারবে। আজকে আমাদের ফেয়ার হবে, ঈদের দিন তো কখনো ফেয়ার হয় না, বাট আজকে হইতেছে, তো একটু তো ব্যতিক্রম। সাংস্কৃতিক প্রোগ্রাম হবে সারাদিন, আসলে চিন্তা করতে পারি নাই। অনেক সুন্দর একটা ঈদ হচ্ছে এবার। ঈদ মোবারক। আজকে মা বাবাকে নিয়ে ঘুরতে যাব। এইবারের মতো ঈদ আর আমি এই বয়সে এই পর্যন্ত দেখি নাই। বিগত সরকারের স্বৈরাচারের আমলে আমরা তো ভালো করে মানে ঈদও করতে পারি নাই। এখন খোলা পরিবেশে, সুন্দর জায়গায়, সুন্দর পরিবেশে আমরা আমার বাচ্চাদেরকে নিয়ে সুন্দর করে ঈদ পালন করতে পারছি। বড় মাঠে এসে নামাজ পড়লাম, এরকম আমি ঈদ কখনোই দেখিনি। অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমার জীবনে, আমার এত বছর বয়সে আমার মনে হলো আজকের ঈদ আমার জীবনের সবচেয়ে আনন্দ বয়ে এনেছে। এবং বিগত বছরগুলো কখনো আমরা এভাবে মুক্ত পরিবেশে আমরা আসতে পারিনি। আমাদের ফ্যাসিবাদ সরকার আমাদেরকে তা থেকে অবশ্যই ঘরোয়া করে রেখেছিল। নারীরাও যে পিছিয়ে নেই সেটা এবার আমরা এটা জামাতে এসে আমরা বুঝতে পারলাম। এবারে নতুনত্ব আসছে যে এখানে এরকম খোলা মাঠে এবং অসংখ্য মহিলাদের উপস্থিতি, এবং যারা আজকের এখানে বয়ান করেছেন, যে সমস্ত আলেমরা এত চমৎকার আয়োজন করেছেন। আমি প্রথম আসছি, তো আমার কাছে মনে হয়েছে, আমার প্রতিটা কথাই মনে হচ্ছে আমার হৃদয়ে বেঁধেছে এবং চোখে পানি আসছে। আর নামাজ পরবর্তী আয়োজন আলহামদুলিল্লাহ। আমি সবসময়ের জন্য আমরা দোয়া করি যে এভাবে যেন আমাদের দেশ এগিয়ে যাক।